হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। 40 ফুটা হাফ 40 ফুটা রিং গাঁথা ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা হাফ হাফ সাজিয়েছি এবং সুন্দরভাবে একটা একটা স্পোক করতেছি এবং দেখতে পাচ্ছেন নতুন রিং, নতুন হাফ এবং নতুন স্পোক লাগালে ভালো হয়। মূলত গাড়ির রানিং ভালো হয়, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই আপনারা এই বিষয়ে কোনো মতামত থাকলে জানাবেন। আর দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমরা সাজাচ্ছি। আপনারা যারা এভাবে সাজাতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং কিভাবে সাজাচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। এটা মূলত সাইকেলের পেছনের রিং। আর হ্যালো, অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা রিংটা আমরা সাজিয়ে ফেলছি মোটামুটি এক পাশে। এবার আর এক পাশে সাজাচ্ছি সুন্দরভাবে। সাজানোর পর আমাদেরকে স্পোক একটা একটা করে টানা লাগবে এবং টাইট করা লাগবে। তারপর দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে সাজাচ্ছি। এই যে এখন আমরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা বাই একটা স্পোক আমরা খিঁচতেছি। সুন্দরভাবে একটা বাদে একটা আপনারা এইভাবে স্পোকগুলো টাইট করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। টাইট করার পরে অবশ্যই আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেশি টাইট করা যাবে না। বেশি টাইট করলে হাইটাল হবে। তারপর টাল মেশিনে ভাঙতে হবে। টাল মেশিনে তুলে সুন্দরভাবে টাইট দিয়ে দেখতে হবে হাইটাল অথবা সাইডটাল আছে কি না, ঘুরিয়ে দেখা লাগবে। ঘোরানোর পর একটু টাইট করা লাগবে। দেখতে পাচ্ছেন কোনো হাইটাল নাই। অবশ্যই স্ক্রুগুলো ভালোভাবে টাইট করতে হবে, ভালোভাবে খেঁচা লাগবে, তা না হলে লুজ হয়ে যাবে। আর অবশ্যই আপনারা দেখবেন যে হাইটাল থাকলে কিন্তু আপনার গাড়ির চাকা লাফাবে। হাইটালটা ভালোভাবে ভাঙতে হবে। ভাঙার পর দেখা লাগবে যে সাইড টাল আছে কিনা, সাইড টালগুলো দেখা লাগবে। আর আপনারা যারা বাড়িতে কাজগুলো করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আর ভালোভাবে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট সবই করে দেবেন। আপনার একটা লাইকে আরেকজন উপকৃত হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।